হ্যালো বন্ধুরা, আজকে একটা কুকিং ব্লগ নিয়ে এসেছি। তো শীতকাল যেহেতু, তো সেই কারণে বেগুন তো খুব ভালো উঠছে। তো রোজই মোটামুটি বেগুন ভাজা, বেগুন পোড়া খাওয়া হচ্ছে। আজকে করেছি মূলো শাক ভাজা। আর মূলো শাকটা আমি নুন দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে ভালো করে চটকে নিচ্ছি। না হলে মানে শাকটা না ঠিক ভালো লাগে না খেতে, একটু নরম হয়ে যাবে, তারপরে ভাজলে খেতে ভালো লাগবে। তো এখানে আমি তেলের মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর রসুন কুচি করে রেখেছিলাম, রসুনটাও দিয়ে দিলাম, আর একটু পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে একটু হলুদ নুন দিয়ে যখন ভাজা ভাজা হয়ে যাবে, এবার দিয়ে দেবো শাকটা। শাকটা ভালো করে কাঁচা লঙ্কা দিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি। আর ওদিকে করেছিলাম হচ্ছে একটুখানি লোটে মাছের ঝুড়ো। তো লোটে মাছটা এখানে ভালো করে ধুয়ে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখানে আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার একটা পেস্ট বানিয়েছি। এবার তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। যখন ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে, মশলাটা দিয়ে দেবো, তার সাথে হলুদ আর নুন। তো আজকে কাশ্মীরি মির্চ ছিল না বলে দিতে পারিনি। আর যখন তেল ছেড়ে দিয়েছে, এইবার আমি মাছগুলো দিয়ে দেবো। তো মাছ আমি আগে থেকে সিদ্ধ করে রাখি না। মাছটা যখন জলের মধ্যেই সিদ্ধ হয়ে যাবে, এবার আমি কাঁটাগুলো আস্তে আস্তে বার করে নেব। দেখুন মোটামুটি হয়ে গেছে। এবার আমি একটু গরম মশলা উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি। তো রান্না আমার পুরোপুরি আজকে কমপ্লিট। তো আজকে হচ্ছে শুক্রবার, আর খুব সাধারণ মেনু। তা হচ্ছে ভাত করেছি, তার সাথে রয়েছে হচ্ছে আজকে মূলো শাক ভাজা। শীতকালে কিন্তু মূলো শিম এগুলো খেতে বেশ ভালোই লাগে। তো এবার আমি নিয়ে নেবো একটু মূলো শাক। আর যেহেতু মূলো শাক করেছি, তার সাথে ডালও ছিল। ডালটার আপনাদের দেখানো হয়নি। আর বেগুন ভাজা করেছি, আর এই নিয়ে নিয়েছি লোটে মাছের ঝুড়ো। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।